এটা হচ্ছে চিলমারী উপজেলার ৪ নং রমনা মডেল ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড। ৭ নং ওয়ার্ডের এটাকে বলা হয় চৌরাস্তা। চৌরাস্তার বর্তমান পরিস্থিতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ঘর প্রস্তুত করে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে এখানে ব্যবসা বাণিজ্য চালু হয়ে যাবে। এখানে এই যে শাহিন ভাইয়ের দোকান, খুব পপুলার একটা দোকান, এমন কোনো কিছু নাই যে এখানে আপনারা পাবেন না। এটা হচ্ছে আমাদের চৌরাস্তা। চৌরাস্তা দিন দিন দোকানপাটের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আশা করা হচ্ছে মোটামুটি এখানে একটা বাজারের রূপ নেবে এই চৌরাস্তা। এই চৌরাস্তা আস্তে আস্তে বাজারের রূপ নিচ্ছে। এটা হচ্ছে চৌরাস্তা। এখানে 4টি রাস্তার সমাহার, 4টি রাস্তা এক জায়গায় হয়েছে। এটা হচ্ছে মেলন ভাইয়ের দোকান, বন্ধ আপাতত। তো এখানে চৌরাস্তা এই কারণেই বলা হয়। এইটা হচ্ছে চৌরাস্তার মোড়। এই চৌরাস্তার মোড়ে এখানে 4টি রাস্তা এক জায়গায় একত্রিত হয়েছে। এই রাস্তাটা এসেছে পাত্রখাতা থেকে। পাত্রখাতা শুধু পাত্রখাতা নয়, এটা হচ্ছে এখান দিয়ে আমরা সরাসরি কাশিমবাজার বজরা যেতে পারবো। আর এই দিক যে রাস্তাটা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সরাসরি বিশ্ব রোড হয়ে একদম তিস্তা ব্রিজের ওই দিক গিয়েছে। আর এই যে আপনারা এই রাস্তা দেখতে পাচ্ছেন, এই ছোটো বাচ্চাটার যে দিক দিয়ে আসলো, এটা চলে গিয়েছে সরাসরি জামের তলের ওই দিক এবং জামের তল দিয়ে ঘুরে জোরগাছ পুরাতন বাজার পর্যন্ত। আর এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা বরাবর মাটিকাটার মোড় হয়ে থানাহাট হয়ে শরীফের হাট হয়ে এই চৌরাস্তায় এসে 4 রাস্তায় মিশে গিয়েছে। তো আশা করা হচ্ছে খুব দ্রুত এই চৌরাস্তার মোড়ে একটা বাজার গড়ে উঠবে। আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল জিনিসপত্র আমরা এখানে খুব সহজেই হাতের নাগালে পেয়ে যাব, এটা আশা করা হচ্ছে। এবং ক্রমে ক্রমে দোকানপাটের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই চৌরাস্তা হয়ে গাইবান্ধা টু কুড়িগ্রাম যাতায়াত করে। ওই সামনে আমরা দেখতে পাচ্ছি, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, সামনে যে লাল টিন শেডের যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা মূলত দোকান না, এটা হচ্ছে পাম্প। খুব দ্রুত পাম্পের কার্যক্রম শুরু করবে এবং খুব আশা করা হচ্ছে খুব দ্রুত রাস্তা চালু হয়ে যাবে। আর তারা হয়তোবা নিবন্ধনের জন্য এখনও অপেক্ষা করতেছে। নিবন্ধন পেলেই তারা কিন্তু পাম্প পুরোপুরি চালু করে দেবে। ধন্যবাদ। এই হচ্ছে বিশ্ব রোড চৌরাস্তার সর্বশেষ অবস্থা। আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য আমি ভিডিও বানাবো। ভালো থাকবেন সেই পর্যন্ত সবাই। আসসালামু আলাইকুম।